হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আধার ডিঅ্যাক্টিভেশনের যে খবরটি ইতিমধ্যেই আপনারা পেয়ে গিয়েছেন সেই বিষয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডেকে অল করে দেবেন। এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্যে আমাদের সাথেই থাকুন এবং পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আধার ডিঅ্যাক্টিভেশন সর্বনাশ। আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি, আপডেট করলেও কি যাচ্ছে লেটার। দেখুন, বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো অবশেষে। আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। আপনি পেয়েছেন নাকি এমন চিঠি? দেখুন বিস্তারিত। এখনও চলছে আধার আপডেটের করার কাজ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিএআই এর আধারের পোর্টালে এর ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটির বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। দেখুন স্ক্রিনে আমি এর একটি ড্যাশবোর্ড আপনাদের তুলে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারবেন। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নিন। সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আপনার আধার নাম্বারটি থাকবে। আধার রেগুলেশন 2016 এর প্রতিবিধান 28 এর বিধানে অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়নি। দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএআই দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলোর তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি চিঠিটি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ, আধার ডিঅ্যাক্টিভেশন করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো রকম কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে আধার বানাতে হবে? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামেই আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে? আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন? চিঠিতে স্পষ্ট বলা রয়েছে, যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। এছাড়াও আপনারা টোল ফ্রি নাম্বার 1947 মানে 1947 কল করে জেনে নিতে পারবেন বিশদে। ইউআইডিএআইয়ের তথ্য আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জ এর দেয়া তথ্য অনুযায়ী, যদি এই সময় বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ইকেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ডে তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ড ধারীদের জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হতে পারে। যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে। ইউআইডিআইয়ের মতে যাদের আধার কার্ড পুরনো এবং তাদের এখনও ইকেওয়াইসি করেননি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডিআই আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং একটি আপডেট করতে পারেন। এই কাজ বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে উক্ত নাম্বারে নিজের এই সমস্যার কথা জানালে
তারা আরও বিস্তারিতভাবে সমস্ত কারণ ব্যাখ্যা করে দেবেন। এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ তিনি জেনে নিতে পারবেন। আবার নিষ্ক্রিয়করণ করা হলে যে সমস্যা হবে, আধার কার্ড দিয়ে করতে হয় এমন কোনো কাজ আর করা যাবে না। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনা বেচার কাজ করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তো দেখলেন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সব কিছু এক্সপ্লেন করে দিলাম এবং আরও নতুন কিছু আপডেট থাকলে আমি আপনাদেরকে আগে জানিয়ে দেব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলতে সেট করে রাখুন এবং ভিডিওটিকে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে এই আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন প্রসেসের ব্যাপারে। এবং আধার কার্ডটি আপনি অনলাইনে কিভাবে আপডেট করবেন, ডকুমেন্ট আপডেট মানে ইকেওয়াইসি, সেই বিষয়ে ভিডিও আমাদের দেয়া আছে অলরেডি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাই আপনারা তাড়াতাড়ি দেখে আপনাদের ইকেওয়াইসিটা কমপ্লিট করিয়ে নিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।